মানুষ ভূঁইয়ার মতন লোক, এত বয়স্ক বরিষ্ঠ নেতা, সেও বলছে সায়নী। झुका देंगे ऐसे पुष्पा को गली गली में। টিএমসি বলে নামই থাকবে না, ইতিহাসে ভুলে যাবে মমতা ব্যানার্জি বলে যে কেউ ছিল একজন। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ইভিএমে যদিও তারই ছবি, যেহেতু মনোনয়ন তোলার সময় পেরিয়ে গেছিল, কিন্তু তিনি ঝুঁকে গেলেন, কি বলবেন? এটা তো সময়ের অপেক্ষা ছিল, এটা তো হওয়ারই ছিল। এই যে অহংকার, এই যে দাম্ভ, এই যে এত মানুষের প্রতি অবিচার, 15 বছর ধরে মানুষদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। কত যে আমাদের বিজেপি কর্মী সনাতনীরা খুন হয়েছে, আর ওনার যে বস, তার নাম হচ্ছে লোকে ভাইপো, সে ভাইপো আজ কোথায়? তিনিও তো পালিয়ে গেছেন। আজকে তো ওকে ভোটের থেকে উঠতেই হতো, কারণ ও নিজেও জানে যে কে হচ্ছে সিংহাম আর কে হচ্ছে পুষ্পা। গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে যারা নাকি হত্যা করার চেষ্টা করবে, গণতন্ত্রকে যারা নাকি ওই কি বলে ওটাকে ডবল টেপ দিয়ে ঢাকার চেষ্টা করবে, তাদেরকেও ডবল টেপের মতন আমরা বাঁধিয়ে দেব গণতান্ত্রিক ও আইনি মাধ্যমে। সায়নী ঘোষের সাথে কার নাম বললেন আবার সায়নী ঘোষ? সায়নী ঘোষের কথা না বলাই ভালো। তো রাজনীতির লোকে, এ তো রাজনীতির লোক না। তো একে আপনার ওই কি বলি, টেলিফিল্মে যেগুলো হয় না, ওখানে মানায়, রাজনীতিতে মানায় না সায়নী ঘোষকে। এটাও তো সবাই জানে। আপনি দেখবেন না, সায়নী ঘোষকে কখনোই রাজনীতিতে আসার ব্যক্তিত্ব ছিল না, কিন্তু ওই অভিষেকের হাত ধরে এসছে, তো ওর তো নাম জড়াবে, ও তো নাম জড়াবে। কেন, মানুষ ভূঁইয়ার মতন লোক, এত বয়স্ক বরিষ্ঠ নেতা, সেও বলছে সায়নী। আর বললাম না, 15 বছর পর আমরা নিজেদের মসজিদে ভোট দিতে পেরেছি। ওখানে ভোটাররা দিনের পর দিন বঞ্চিত ছিল, ওখানকার মহিলারা বঞ্চিত ছিল, ওখানকার সনাতনীরা বঞ্চিত ছিল, কিন্তু আর নয়। গণতন্ত্রে আমাদের একটাই কথা, আমরা সবাইকে নিয়ে চলবো, কিন্তু এদের একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে দুধেল গাই নিয়ে এরা চলবে। আমরা দুধেল গাই নিয়ে চলতে দেবো না, আমরা গণতন্ত্র নিয়ে চলবো। আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, আমাদের মহান নেতা নরেন্দ্র মোদীজি বলেছে সবাইকে নিয়ে চলবো। আমাদের মহান নেতা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা একটা কথা বলেছিল সেদিনকে জনসভায়, পুষ্পা কোথায়, পুষ্পা কই, পুষ্পাকে আমরাও একটু দেখতে চাই। অনেকের গরম ছিল, ঠান্ডা হয়েছে, আরো ঠান্ডা করা হবে গণতান্ত্রিক মাধ্যমে, আইনি মাধ্যমে। কোনো পোস্টপোল ভাইলেন্স হয়নি আমরা সরকারে আসার পরে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি আমরা ইলেকশনটা হেরে যেতাম কি হতো? এই ফলতায় কি হতো? এই পশ্চিমবঙ্গে কি হতো? আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী না, কিন্তু আমরা গণতান্ত্রিক মাধ্যমে প্রমাণ করে দেব যে ঝুঁকেগা নেই, ঝুঁকা দেঙ্গে, झुका देंगे ऐसे पुष्पा को गली गली में। অনুদান জুন থেকে বন্ধ করে দিয়েছে শুভেন্দু দিয়ে। দারুণ, এগুলো ভাবা যায় না, এগুলো দরকার ছিল। রাজনীতিতে কেন ধর্ম আসবে? ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। সেটা মমতা ব্যানার্জি কত বড় ভুল করেছিল, সে তো আজ প্রমাণ পাচ্ছেন। ধর্ম ধর্মের মতন থাকবে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ওদের মতন ওদের ট্রাস্ট আছে, ট্রাস্ট থেকে ওদেরকে মাইনে দেবে। সরকার কেন মাইনে দেবে? আমার বক্তব্য, সরকার কেন মাইনে দেবে? সরকার দেবে না, দিতে পারে না সরকার, কোনো সরকারের রাইট নেই ধর্ম যারা করে তাদেরকে মাইনে দিয়ে রাখার। এগুলো রাজনীতিকরণ ছিল, ভোটগুলো টানার ব্যাপার ছিল, তার জন্যই দিয়েছিল। তো হ্যাটস অফ, দাদাকে কোনো কথা না, দাদা একটার পর একটা যা স্টেপ নিচ্ছে দেখার মতন। এরকম যদি চলতে থাকে, টিএমসি বলে নামই থাকবে না, ইতিহাসে ভুলে যাবে মমতা ব্যানার্জি বলে যে কেউ ছিল একজন। একাংশ অবৈধ, যেটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি বলবেন? দেখুন, শান্তিনিকেতন তো অবৈধ, সেটা তো বড় কথা না। বড় কথা অভিষেক ব্যানার্জি নিজে অবৈধ। অভিষেক ব্যানার্জি নিজে অবৈধ, তার দল অবৈধ, তার কর্মকাণ্ড অবৈধ, তার প্রত্যেকটা দিন শুরু হয় অবৈধ কর্মকাণ্ড দিয়ে। কিন্তু 9 তারিখের পরে যেদিন আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিলেন, সব আজকে সামনে আসছে। হ্যাঁ, নিজেকে রাজপুত্র ভাবতেন, নিজেকে ভগবান ভাবতেন, ভগবান একজনই, জনগণ। জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে। ওনার বাড়ি কেন, ওনার অনেক কিছু প্রপার্টি ভাঙা হবে। কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, খাদ্য চুরি, কি চুরি করেনি? আমার তো মনে হয় উনি পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীতে যদি 10 জন বড় চোরের নাম লেখা হয়, ওনার নামটা তার মধ্যে থাকবেই থাকবে। আর ওনার যে বাড়ি ভাঙা হবে, ওনার যে কি করা হবে, আপনি জানেন অভিষেক ব্যানার্জি নিজের ওয়ার্ড থেকে হেরে গেছে। অভিষেক ব্যানার্জি নিজের ওয়ার্ড থেকে হেরে গেছে। ওখানকার যারা পল্লীবাসী রয়েছে তারা বঞ্চিত, তাদের একটা গাড়ি পার্কিং করতে দিত না, এমন নাম রাজত্ব ছিল তার। কিন্তু এই রাজরাজত্ব আমরা মানছি না, আমরা মানবো না। গণতন্ত্রের পথে চলবে। যা বেআইনি আছে তার হিসাব হবে, আর একজনেরও হিসাব হবে। তার নাম হচ্ছে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উনি বলছেন যে না না, সব ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, সবকিছু বেআইনি, সবকিছু বেআইনি ভাবে করা হয়েছে। সে বেআইনি সবকিছু আমরা ভেঙে দেবো, সরকার ভেঙে দেবে, সরকার রাখবে না, পাবলিক প্রপার্টিতে কোনো রাজত্ব চলবে না। এটা নতুন সরকার, এটা নতুন বাংলা, এটা বিজেপির সরকার, এটা সনাতনীর সরকার। সায়নী ঘোষ নামটা উঠে এসেছে, ওটা নাকি উনি না, অন্য কোনো সায়নী ঘোষ। তো আর কি বলবে, এত কিছু বলার নেই। তো পালাবে কোথায়? এখন বর্তমানে পরিস্থিতি এমন, সায়নী ঘোষ পালাবে কোথায়? পশ্চিমবঙ্গে সায়নী ঘোষ মানে একটাই, ওর নামে গানও বেরিয়েছিল, সায়নী গানও তো বেরিয়েছিল। তো এর কোনো বিকল্প কোনো জায়গা নেই, ঠিক আছে? সায়নী ঘোষ মানে সায়নী ঘোষ, সায়নী ঘোষকে তুলেছে কে?
সায়নী ঘোষকে এমপি করেছে কে? অভিষেক ব্যানার্জি। এটা তো অস্বীকার করার জায়গা নেই তো। তা অভিষেক ব্যানার্জি যখন সায়নী ঘোষকে তুলবে তো সায়নী ঘোষ তো কিছু তো অবদান তো দেবে তার গুরুকে, তাই তার নাম জড়িয়েছে। আপনি আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা অন্যভাবে নেবেন না। শ্রোতাদের বলবো অন্যভাবে শুনবেন না। আমি রাজনীতিভাবেই কথা বলছি, রাজনীতিতেই থাকুন, অন্যদিকে নেবেন না। আমাদেরই তো নোটিশটা গেছে, একদম। মানে কি ওদের দলে দলেই দ্বন্দ্ব হচ্ছে নাকি? দেখুন, ওদের দলে কি দ্বন্দ্ব আছে আমি তো জানি না, ওদের দলের ভেতরে কি আছে তা তো আমি জানি না। উনি এখনো কেএমসির মেয়র রয়েছে, কিন্তু কেএমসির মেয়রের থেকে বড় পদ হচ্ছে সরকার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারই যথাযথ ব্যবস্থা নিয়েছে। ফিরহাদ হাকিম আমার মনে হয় না ওনার এটুকুনি সৎ সাহস আছে বা উনি এতটাও সৎ যে উনি ব্যবস্থাপনা নেবে। ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপারে আমি ঢুকতে চাই না। ওরা মারপিট করুক, কাটাকাটি করুক। আপনি হয়তো দেখবেন 4 তারিখের পর থেকে ওদের দলের মুখপাত্ররাই ওর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, অভিষেকের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। কি ঠিক বলছি কিনা? অনেকেই আছে, কিন্তু তা বলে আমরা কারোর দল বিষয়ে কথা বলতে চাই না। আমরা আইন নিয়ে কথা বলতে চাই, সনাতন নিয়ে কথা বলতে চাই, বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই। তার একাংশ অবৈধ, যেটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমার বাইটের একটু আগেই আমারই এক কর্মী, আমাদেরই এক কর্মী আর কি, এই কথাটাই বলেছিল অবৈধ। ওর কোনটা বৈধ আপনি বলতে পারবেন? অভিষেক ব্যানার্জি কোনটা বৈধ? সবই তো অবৈধ। আর 288 শান্তিনিকেতন বাড়ির যে অ্যাড্রেসটা, কারণ ওখান থেকে এগুলো যাওয়া আসা হয়, তো আমি দেখেছি। তো 288 শান্তিনিকেতনের পাশে যে সাজোয়া গাড়ি, পুলিশ এত থাকে, মানে নরেন্দ্র মোদীর বাড়িতেও মনে এত থাকে না। কে নর্মাল একটা সাংসদ, তো সেই বেষ্টনীর মধ্যেও থাকতো, সেটা যে অবৈধ তেমনি বোঝাই যাচ্ছিল। কিন্তু শুধু ওইটা না, মোট 14টি কালীঘাটে, মোট 14খানা যে প্রপার্টি 14খানা পাওয়া গেছে, মোট 43টা 14খানা কালীঘাটের মধ্যে যে অবৈধ, সব কটাই ভাঙবে, সব কটাই ভাঙবে, কিছু রাখবে না। আমাদের সরকার একটাই কথা বলে, স্বচ্ছভাবে পার্টি করতে, স্বচ্ছভাবে রাজনীতি আমাদের করতে পেরেছে। না হলে দেখুন না, যখন আমরা ওই সরকারে এসেছি, কোনো বিজেপি কোনো টিএমসিকে মেরেছে? মারেনি। ওপর থেকে নির্দেশ আছে মারবে না, ওরা যেটা করেছে তোমরা সেটা করবে না, তো আমরা চুপচাপই আছি। কিন্তু হ্যাঁ, যেটা ন্যায্য সেটা করতেই হবে। তোমার ভুলভাল তুমি প্রপার্টি করেছো, রাস্তা দখল করে পার্টি অফিস করছো, সেগুলো ভাঙা পড়বে, সেগুলো তারা ছাড়বে না। শুভেন্দু তার অঙ্গীকার আছে একটাই, যে স্বচ্ছ পশ্চিমবঙ্গে স্বচ্ছ একটা যে রাজনীতি ভাবমূর্তিটা তৈরি করা, যেটা ছিল না এত বছর ধরে, না বামফ্রন্ট করেছিল না টিএমসি করেছিল, সেই স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখাই এখন শুভেন্দু তার মেন টার্গেট, আর সেটাই আমরা এগোচ্ছি সেদিকেই। ওই জন্য কোনো বিজেপি কর্মীর গায়ে হাত পড়ছে না। যদি ওপর থেকে নির্দেশ আছে, ভাইপো কেন, ভাইপো যত সাঙ্গ পাঙ্গ যতই আছে সবাইকে আমরা টাইট দিতে পারি, কিন্তু উপরে নির্দেশ দিলে আমরা চুপচাপ আছি। বাট যেটা পৌরসভার যেটা নির্দেশ, সেই মতোই কাজ হবে। যদি অবৈধ হয়তো ভাঙা যাবে, বৈধ হলে ভাঙা যাবে না। কিন্তু সে কোথায়? পুষ্পার বাবাটা কোথায়? আমার বক্তব্য, পুষ্পার বাবা এখন কোথায়? হোম ডেলিভারি আজকের ডেটে এইখানে বসে আছি, বাড়িতে হোম ডেলিভারি যাচ্ছে, খাবার নিতেও বাইরে বেরোতে পারছে না। একটা প্রপার্টি, তার মধ্যে যৌথ মালিকানা হচ্ছে সায়নী ঘোষের সাথে। খুব দুঃখের সাথে বলতে হয়, সায়নী ঘোষ চলে গেছে আমার এমপি, এই যাদবপুরের এমপি। হ্যাঁ, সেই সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ সনাতনী, হিন্দুদের ভাবাবেগকে কিভাবে আঘাত করেছে আপনারা জানেন। আর তৃণমূল কংগ্রেস, আমি একটা জিনিস দেখেছি, যে ও মমতা ব্যানার্জিকে গালাগালি দেয়, সে যেন উল্কা গতিতে উন্নয়ন করে বা উন্নতি করে। যেমন আপনি কুণাল ঘোষ দেখুন বা সায়নী ঘোষ দেখুন। সায়নী ঘোষ কি করেছে? এই মমতা ব্যানার্জিকে গালিগালাজ করেছেন যখন সিপিএম এ ছিলেন। তারপরে দেখলাম এই সায়নী ঘোষকেই, ওটা উল্কা গতি না, অভিষেক ব্যানার্জি রকেট গতিতে ওনাকে নিয়ে গেছেন ওপরে। কি করেছেন? রাজ্য যুব মোর্চার সভাপতি করেছেন তৃণমূলের, পরবর্তীতে এমপি বানিয়েছেন। আর উনি কি বলতেন? হ্যাঁ, ওনার মুখের ভাষা, ওনার নিম্ন রুচি, ওনার যে পার্সোনালিটি, ওনার যে আমাদের বিজেপি কর্মীরা ওনাকে নিয়ে আলোচনা করতে, বাস্তবায়নে একদম বিশ্বাস করে না। ওনাকেও দেখানো হবে যে সনাতনীদের ক্ষমতা, ওনাকেও দেখানো হবে গণতন্ত্রের ক্ষমতা, ওনাকেও দেখানো হবে জনগণের ক্ষমতা। উনি দেখুন না, কদিন পরে না পালিয়ে যায়। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি? আপনারা পাচ্ছেন? মিডিয়ার কেউ বাইট ফাইট দিতে দেখছেন কি? ওরে বাপ রে বাপ, কি কথা! মানুষ ভুইয়ার সাথে মনে আছে? সে কথার আমি মুখে আনলাম না। আমরা তো একটা পার্টি করি, আমাদের একটা রুচিবোধ আছে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা দেশে পার্টি করি না। আমরা তৃণমূল কংগ্রেস না, যেখানে মুখ্যমন্ত্রীও গালাগালি দিচ্ছে, এমপিও গালাগালি দিচ্ছে, এমএলএও গালাগালি দিচ্ছে, ভাইপোও গালাগালি দিচ্ছে, বলছে বাড়ি ঘেরাও করো। ভাইপো বলছে, সায়নী বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে। এবার আমরা একটু ঠিক বলি নাকি বলবো না?